শুভ সকাল বন্ধুরা। এই যে সকালের সব কাজ বাজ গোছগাছ করে আমি চলে আসলাম রান্নাঘরে। আমি যে পটল ভাজি করব, আর এই যে হচ্ছে কচুরলতি। আজকে আমি পটল ভাজি আর কচুরলতি করব, কারণ গতদিনের ভিডিও যদিও আজকে ছাড়ছি। গতদিন রবিবার ছিল, আমি রবিবারে মাছ খাই না, নিরামিষ। তাই আমি পটল ভাজি করব আর এই যে কচুরলতি ভাজি করব। দেখেন পটলগুলো আমি উপর থেকে খোসাগুলো ফেলে দিয়ে এই যে কেটে নিচ্ছি লম্বা লম্বা ফালি করে, এরকম করে আমি কেটে নিচ্ছি। পটল ভাজিটা এভাবে করলে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, তাই আমি এইভাবেই করি। দেখেন আমি কিভাবে করি, আপনারা অবশ্যই একদিন এভাবে করে খাবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে, বারবার খেতে চাইবে। আর এই যে আমি চলে আসলাম চুলায়। আমি প্রথমে পটলগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব, সুন্দর করে মেখে নেব, যাতে লবণ হলুদ সব কিছু পটলের ভিতর ভালো করে যায়। তাহলে এর মানে গুণাগুণটা বা রান্না করতে ভাজি করতে খুব ভালো হয়। দেখতেও দেখেন কত সুন্দর লাগছে। যে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। পটল ভাজি করতে অবশ্য একটু সময় লাগে। আমি তেলের উপর দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দেব 4-5টা শুকনো মরিচ কুচি কুচি করে কেটে দিলাম। কুচি কুচি করে কেটে দেওয়ার মানে, যখন আমি ভাজি পটলটা খাবো ভাতের সাথে, একই সঙ্গে মরিচটাও যাবে আর মরিচটা গালে পড়বে, এর ফ্লেভারটা সুন্দর হবে, এত সুন্দর একটা ঘ্রাণ আসে। এই জন্য আমি এই শুকনো মরিচটা এভাবে দিয়ে, আর কাঁচামরিচটাও দেবো অবশ্য একটু পরে দেবো। এই যে আমার পটলটা অর্ধেক ভাজি হয়ে গেলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিলাম। সবাই তো কতভাবে খেয়ে দেখেন, এইভাবে একটু খেয়ে দেখবেন কত সুন্দর লাগে, আর এত সুন্দর ঘ্রাণ নাকে আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আসলে অনেক সুন্দর লাগে। এই যে হয়ে গেছে আমার পটল ভাজিটা, দেখেন কত সুন্দর লাগছে। এবার আমি চলে যাব কচুরলতি ভাজিতে। কচুরলতি ভাজি করতেও আমি এই যে দেখেন কড়াইতে তেল দিয়ে দিলাম, জিরে দেব, আর রসুন আর শুকনো মরিচ কুচি দেব। এভাবে অনেক সুন্দর লাগে, রসুন দিলে এর ঘ্রাণটা খুব সুন্দর লাগে আর খেতে খুব ভালো লাগে। আমি দেখেন এই যে শুকনো মরিচ কুচিও ভাজি করে নিচ্ছি রসুনের সাথে। একটু ভাজি ভাজি হয়ে গেলে এই যে আমি কচুরলতিগুলো ছেড়ে দিলাম। আমার রান্না আমার মতো, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করি, গ্রামীণ রান্না। আমি হলুদ লবণ দিয়ে দিলাম, এতে কোনো মশলা দেবো না, শুধু পেঁয়াজ রসুন শুকনো মরিচ কাঁচামরিচ এইগুলো দিয়েই আমি ভাজি করব। এইভাবে রান্না করে দেখবেন কত সুন্দর লাগে। এই যে দেখেন আমার কচুরলতিটাও হয়ে গেছে বন্ধুরা, কত সুন্দর করে ভাজি করলাম। এই যে শুকনো মরিচ কাঁচামরিচ মিশ্রিত, এত সুন্দর একটা ঘ্রাণ, ভীষণ ঘ্রাণ। এই যে দেখেন আমি আগেই খেয়ে নিচ্ছি, অবশ্য আমার ছেলেকে আগে খাইয়ে দিয়েছি, এবার আমি খাচ্ছি। সবার খুব পছন্দ এভাবে পটল ভাজি আর কচুরলতি ভাজি, তাই আমি এভাবে নিরামিষের দিন এভাবে ভাজি করলাম। খুব সুন্দর হয়েছে। এবার আমি কচুরলতি দিয়ে খেয়ে দেখবো, দেখি এটা কেমন হয়েছে, লবণ ঝাল সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার কাছে তো খুব ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।